একটি সুন্দর ও মনোরম পরিবেশ যেমন জ্ঞান চর্চাকে আগ্রহ করে তুলতে পারে, তেমনি এই জ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা হয়ে উঠতে পারে পারদর্শী। আর এই সব কিছুর প্রতিচ্ছবি যেন ইউল্যাবের নতুন রিডিং রুমে। ক্লাসের ফাঁকে অথবা ক্লাসের শুরুতে যে কোনো সময় নিজের বইটি নিয়ে শিক্ষার্থীরা বসে যেতে পারে এই রুমটিতে। গ্রুপ স্টাডিজ অথবা অ্যাসাইনমেন্ট, যে কোনো ধরনের একাডেমিক গুরুত্বপূর্ণ কাজ নিজের সহপাঠীর সাথে এখানে বসেই সেরে ফেলতে পারেন শিক্ষার্থীরা। জিইডি বিভাগের অধ্যাপক কাজী মদিনা রিডিং রুম সম্পর্কে বলেন, শিক্ষায়তন মানেই তুমি পড়াশোনা করছো। পড়াশোনা করতে হলে তার একটি স্থানের প্রয়োজন, সেই স্থানটি হলো পাঠাগার। তোমার জ্ঞানের চর্চা করা, তোমার চেতনার বিকাশের জন্য, তোমার আরও নতুন কিছুতে তুমি নিজেকে ঋদ্ধ করার জন্য অবশ্যই তোমার পড়তে হবে, এবং সেই পড়ার জায়গাটাই হলো পাঠাগার। এইরকম রিডিং রুম পেয়ে শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত পড়তে পারছি। অনেক সময় দেখা যায় লাইব্রেরিতে একটু নয়েজের জন্য প্রবলেম হয়, বাট এখানে আমরা অনেক স্পেস নিয়ে পড়তে পারছি। স্টুডেন্টদের গ্যাদারিং ছিল অনেক, এখন অনেকটা গ্যাদারিং কম লাগে। প্লাস আমরা বাসায় যে পড়াটা কমপ্লিট করতে পারতাম না, এখানে এসে আমরা সেটা কমপ্লিট করছি। তথ্য প্রযুক্তির এই যুগে রুমটিতে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা বাড়ানোর তাগিদ করেন শিক্ষার্থীরা। আমাদের পড়ার সময় অনেক সময় একটু ওয়াইফাই কিছু সার্চ করা দরকার পড়ে, তখন দেখা যায় হয় একটু বাইরে যেতে হয়, যেখানে ওয়াইফাই রেঞ্জ থাকে সেখান থেকে যে সার্চ করে নিয়ে আসতে হয়। তো যদি ওয়াইফাই রেঞ্জটা বাড়ানো যায় বা এদিকে যদি এই রুমটার জন্য আলাদাভাবে ওয়াইফাই দেওয়া হয়, তাহলে আমাদের সার্চ করতে সুবিধা হয়। পড়াশোনা মানুষের জ্ঞান বিকশিত করে থাকে, আর এই রকম পড়াশোনার জন্য দরকার একটি মনোরম পরিবেশ। ইউল্যাবের এই নতুন রিডিং রুমে কেউ বা করছেন বই, কেউ বা করছেন গ্রুপ স্টাডি, কেউ বা করছেন বাড়ির কাজ। শিক্ষার্থীদের এই রকম একটি রিডিং রুম জ্ঞান চর্চা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সবার। এস এম সাদ, ইউল্যাব টিভি, ঢাকা।